টালা থানায় বসেই নির্যাতিতা খুনের তথ্য প্রমাণ লোপাট। আদালতে চাঞ্চল্যকর দাবি, সিবিআইয়ের টালা থানাতে বসেই ৯ অগাস্টের ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করেছিলেন থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। বুধবার আদালতে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল সিবিআই। এদিন শিয়ালদা আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের দাবি, মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করেছেন প্রাক্তন ওসি। পাশাপাশি ঘটনার প্রাথমিক তদন্তের ভুয়ো রিপোর্টও তৈরি করেছিলেন তিনি। বুধবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার টালা থানার প্রাক্তন ওসির জামিনের আবেদন করেন আইনজীবী। আদালতে তিনি বলেন, সিবিআই যখনই তলব করেছে তখনই আমার মক্কেল তাঁদের হাজিরায় সাড়া দিয়েছে। ডিউটি নিয়েও কোনো প্রশ্ন তোলা হয়নি, এমনকি ৪১ নোটিশও দেওয়া হয়নি। তাই যে কোনো শর্তে জামিন দেওয়া হোক মক্কেল অভিজিৎ মণ্ডলকে। ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখলেও কোনো জেরা করেনি। অভিজিৎ মণ্ডলের পাশাপাশি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিনের জন্য সওয়াল করেন তাঁর আইনজীবী। আদালতে সন্দীপের আইনজীবী বলেন, কলেজে কোনো অঘটন ঘটলে তার দায় আমার মক্কেলের, কিন্তু হাসপাতালের যদি কোনো ঘটনা ঘটে তার যাবতীয় দায়িত্ব হাসপাতাল সুপারের অধ্যক্ষের নয়। এদিন আদালতে অভিজিৎ ও সন্দীপকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানায়নি সিবিআই, বরং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে সিবিআই এও জানিয়েছে, প্রয়োজনে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে।